ছেলে সাজাতে গিয়ে উল্টো নিত্য নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে এবারের বিপিএলে। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। এমনকি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নাকি সামর্থ্যই নেই বিপিএলে দল চালানোর। আর এজন্য শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, বিবিসিকেও দুষলেন তামিম ইকবাল। স্পোর্টস নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। সেই সঙ্গে যাচাই বাছাই করে ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া উচিত ছিল বোর্ডের, এমনটা উল্লেখ করে ভবিষ্যতে নিজের ক্রিকেটের নানা জায়গায় উন্নতিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। বুধবার রাতে ফরচুন বরিশালের 11তম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের মুখোমুখি হন তামিম। এ সময় বরিশালের অধিনায়ককে তার অতীতের এক পারিশ্রমিক বকেয়া থাকার ইস্যুর প্রসঙ্গে তোলা হলে তামিম বলেন, আমিও দেখেছি 2012 ইস্যুটা বারবার আনা হচ্ছে। এটা আসলে 2013 সালের ইস্যু। বোর্ডে যারা এসেছিলেন আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন। এবছর নতুন কিছু ফ্র্যাঞ্চাইজি নিতে গিয়ে বিতর্কের সুযোগ তৈরি হয়েছে। এর জন্য বিসিবির দূরদর্শিতার অভাব তুলে ধরে তামিম ক্ষুব্ধ কণ্ঠে জানান, আমি চাই বিপিএল অনেক ভালো করুক, অনেক নাম করুক। একটা সময় আমরা অনেক দ্রুত আগাচ্ছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিত। কাকে দল দিচ্ছেন, কাকে দল দিচ্ছেন না। দিন শেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে, অতীতে এমন হয়েছে 50% বাকি, শেষ পর্যন্ত দর কষাকষি করে 25% দেয়, খেলোয়াড়রা খুশি হয়ে চলে যায়। এ সময় প্রশ্ন তুলে তামিম বলেন, দোষ তো খেলোয়াড়দের না, ওরা তো 16 ম্যাচ ভালো করেই খেলে। দোষ হলো ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরাই দর কষাকষিটা কেন খেলোয়াড়দের সঙ্গে করে? এবারও রাজশাহীর ক্রিকেটাররা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। টাকা পয়সা খরচ করছেন নিজেদের পকেট থেকে। লিগ পর্বের 12 ম্যাচ শেষ। তামিমের আশা বিপিএলও দেশকে আর ছোট না করে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, আশা করি সমাধানের চেষ্টা করবেন। এমনটা যেন আর না হয়। এটা শুধু বিপিএলকে ছোট করে না, দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়, এসব হলে সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি। বাহাতি এই ব্যাটারের মতে ড্রাফটের বাইরে কেউ সাইনিং করলে এটার জন্য একটা চুক্তিপত্র থাকে। এটার একটা কপি আমি নিজের কাছে রাখবো, একটা বিসিবিকে দেব, আর একটা রাখবে ফ্র্যাঞ্চাইজি। অন্তত বিসিবি জানবে আমি কত পাচ্ছি। এই জিনিসটা করলে এসব সমস্যা হবে না। এই টুর্নামেন্টটা হিউজ পটেনশিয়াল, কিন্তু আমরা কাজগুলো ঠিকঠাক করছি না। ভবিষ্যতে তিনি এই সমস্যা সমাধানে উদ্যোগী হতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিবিকে প্রফেশনাল হতে বলিনি, বলেছি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার সময় আরও সতর্ক হতে। আমার মনে হয় বিপিএল শুধুমাত্র একটা অংশ, তবে আরও অনেক জায়গা আছে যেখানে উন্নতি দরকার। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।